নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বিদ্যুৎ দপ্তরে নিয়োগ 2024, যেখানে তোমাদের প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এটি কমপ্লিট একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষাও কিন্তু হবে না, অর্থাৎ শুধুমাত্র লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের আবেদন শুরু হয়েছে, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 10ই জানুয়ারি 2024 থেকে। লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন সেটি 16ই জানুয়ারি 2024। তার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে। এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করতে গেলে এলিজিবল যেসব ক্যান্ডিডেট আছো তারা অ্যাপ্লাই অনলাইন ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছ ecil.co.in, এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখানে যে মেন পেজ থেকে তোমাদের কেরিয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। কেরিয়ার অপশানে ক্লিক করার পরে কারেন্ট জব ওপেনিংয়ের বলে একটি জায়গা তোমরা পাবে। সেখানে ক্লিক করার পরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটাকে তোমাদের কমপ্লিট করতে হবে এই সময়ের মধ্যে, এই ডেটের মধ্যে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ নিয়োগটি হবে। এখানে বিতে বলছে যে সম্পূর্ণ এখানে কিন্তু নিয়োগটি হবে তোমাদের ভেরিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ যে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তোমরা যে ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্ট তোমাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে, তার ভিত্তিতেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ হবে। এখানে কিন্তু কোনো রকম কিন্তু রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না, ওকে? তোমরা দেখো এখানে বলা আছে যে মেথড অফ সিলেকশন ক্যান্ডিডেটস উইল বি প্রভিশনালি তোমাদের শর্টলিস্টেড কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। যেসব ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করা হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতেই কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু এই নিয়োগটি হবে। তো এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, 1:4 রেশিওতে কিন্তু ডাকা হবে। 1:4 মানে হচ্ছে একটি ভ্যাকেন্সির জন্য 4 জন প্রার্থীকে ডাকা হবে। এখানে টোটাল যে শূন্যপদ আছে প্রায় 1100টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা বিদ্যুৎ সংস্থায় কাজ করতে চাও তারা অবশ্যই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারো। এখানে তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এন্টারপ্রাইজের তরফ থেকে। তো এখানে তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ব্যাপারে আলোচনা করব। সেই পোস্টটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইলেকট্রনিক্স মেকানিক 275টি ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ানে 275টি ভ্যাকেন্সি এবং ফিটারে 550টি ভ্যাকেন্সি। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমার যদি বয়স হয় তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। 16/1/2024 হিসাবে তোমাকে কিন্তু তোমার বয়স ক্যালকুলেট করতে হবে। অবশ্যই যারা যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা মাসিক যে বেতনটি পাবে সেটি 22,528 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তার সাথে সাথে অন্যান্য যেসব অ্যালাউন্সগুলো আছে যেমন মেডিকেল ইন্স্যুরেন্স, কোম্পানি PF TA DA, তো এইগুলোও কিন্তু তোমরা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ITI। 2 বছরের তোমরা যদি ITI ট্রেডে পাস করে থাকো, কোন ট্রেডে সেটি হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, এই যে কোনো নিয়ে তোমরা যদি ITI করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বা যদি তোমাদের 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড শুড হ্যাভ মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের রিজার্ভেশন আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে SC ST OBC UR টোটাল হচ্ছে 440টি মতো ভ্যাকেন্সি। তো এখানে তোমাদের টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 1100টি, ঠিক আছে? এখানে আরেকটি কথা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য কিন্তু এখানে আলাদা করে কোনো কোটা কিন্তু করা নেই। তো সেক্ষেত্রে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না।
তোমরা অনলাইন আবেদন করার সময় তোমাদের যে ডকুমেন্ট শ্যাল বি রিকোয়ার্ড দ্য প্রডিউস অরিজিনাল অ্যালং উইথ দ্য সেট অফ সেলফ অ্যাটেস্টেড। তোমাদের যখন অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় যেসব ডকুমেন্টসগুলোকে তোমাদের আপলোড করতে হবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু যখন তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্টসের অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে। তোমরা যখন অনলাইন আবেদন করবে তার প্রিন্ট আউটটা তোমরা রেখে দেবে, তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্টটা সেটি লাগবে। তারপরে 10th ক্লাসের সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে সেটি লাগবে। তারপরে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড, পাসপোর্ট যে কোনো একটি তোমরা দিতে পারো। তারপরে ডকুমেন্ট সাপোর্ট আইটিআই কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। তারপরে 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটও কিন্তু তোমাদের লাগবে। তারপরে যারা কাস্ট ক্যাটাগরি থেকে মানে কাস্ট সার্টিফিকেট, তাদের সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্সের লাগবে, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, সেটি যেন 3 মাসের বেশি পুরনো যেন না হয়, তো এইগুলো লাগবে। তারপর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের সার্টিফিকেট লাগবে। তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু আজকে এবং কালকে এই দুটো দিন তোমাদের সময় আছে, তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। তো এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলস ইনফরমেশন দিয়েছি। এখানে তোমাদের প্রসেস অফ শর্টলিস্ট, যে শর্টলিস্টটা কী প্রসেসে হবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে। কোয়ালিফিকেশান দেখো, কোয়ালিফিকেশানে তোমাদের মাধ্যমিক এই আইটিআই যে নাম্বারটি আছে তার 60% তোমাদের ক্যালকুলেট হবে। তারপরে তোমাদের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, তো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যেটা 1 ইয়ার প্লাস অ্যাপ্রেন্টিসশিপ এক্সপিরিয়েন্সের জন্য 20 মার্কস থাকবে। আর হচ্ছে 5 মার্কস ইচ অ্যাডিশনাল 3 মান্থ আপ টু 40 মার্কস ইনক্লুডিং ইনিশিয়াল 1-এ, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অনুযায়ী কিন্তু তোমাদের নাম্বার কিন্তু ভাগ করা আছে। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু টোটাল তোমাদের এখানে 65 মার্কস, এই 65 মার্কসটা তোমাদের কিন্তু এই যে তোমরা আইটিআই পাস করেছো বা এক্সপিরিয়েন্স আছে বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আছে, তো সেই ক্ষেত্রে সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম রিটেন হচ্ছে না বা ইন্টারভিউ কিন্তু থাকছে না, তোমাদের সম্পূর্ণ এটি কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। যারা যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ কিন্তু কন্ট্রাক্ট পিরিয়ডে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে ফিক্সড টেনার, তারপরে কন্ট্রাক্ট বেসিস, পিরিয়ড অফ 4 মান্থ, ঠিক আছে, এক্সটেন্ডেবল অ্যানাদার 2 মান্থ, তো আরও 2 মাসের জন্য তোমাদের কিন্তু এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ 6 মান্থের জন্য কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি সম্পূর্ণ প্রজেক্ট, যেসব প্রজেক্টে কাজ হয় সেই প্রজেক্টের জন্য কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা যারা যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও, অনেকেই আছে যারা আইটিআই করে বসে আছো বা কোনো ডিপ্লোমা করে বসে আছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।